ব্যাক করি। 3 নম্বরে আর একটা কথা বলবো, আর লম্বা করবো নি, ওয়াজ প্রায় শেষ পর্যায়ে। 3 নম্বরে আর একটা কথা বলবো, কি সেটা ভাইটাল একটা পয়েন্ট। রাসূলুল্লাহ শুনছেন সবাই নাকি? শুনছেন? রাসূল তখন বয়কট হয়েছেন, বয়স 47 কি 47 প্লাস কি 47 ছুঁই ছুঁই কি 47 এর আশেপাশে, অথবা 47 এর চাইতে একটু বেশি হতে পারে। জি, রাসূল তখন বয়কট হচ্ছেন। শুধু বনি হাশেম আর বনি আব্দুল মুত্তালিব ছাড়া মক্কার যত গোত্র আছে সবাই রাসূলকে, মুসলমানদেরকে, বনি হাশেমকে, বনি আব্দুল মুত্তালিবকে বয়কট করছে। সেদিনের বয়কট শুধু মুসলমানদের জন্য ছিল না, তারা বনি হাশেমকে বয়কট করেছিল, বনি আব্দুল মুত্তালিবকে তারা বয়কট করেছিল। ভাই এই হাশেম বংশে কারা, আব্দুল মুত্তালিব বংশে কারা, জি বিস্তার বললে সেটা বোঝা যাবে। তবে এই বংশধরা নিয়ে আপনাদের একটু পড়াশোনা করা উচিত। শুনছেন? মোবাইল তো অলওয়েজ ব্যবহার করতেছেন, জি এই মানে এই বংশ বা নসবনামা নিয়ে আপনাদের একটু পড়াশোনা করলে অনেক ঘোর কেটে যাবে। যেমন একটা ঘোরের কথা বলি, জি অনেকের দেখবেন, অনেকেই আমার দেশে খুঁজলে পাওয়া যাবে জন্ম হযরত ওমরের বংশে, শুনছেন, অথবা জন্ম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। তারা দেশ জুড়ে নিজেদেরকে আওলাদে রাসূল বলে পরিচয় দেয়। শুনছেন না আমার কথা? শুনছেন? জন্ম হযরত আবু বকরের বংশে, অথচ পরিচয় দিচ্ছে কি? আমার যতদূর মনে আছে হযরত আবু বকরের 7ম পুরুষ আর সম্ভবত রাসূলে পাকের 8ম পুরুষ একই ব্যক্তি। আমার কথা বুঝতে পারেননি? বাকি পরে নসবনামাটা দেখে নেবেন, হযরত আবু বকরের নসবনামা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা, এই দুই নসবনামা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। গুগলে সার্চ করে দেখবেন। তবে আমার যতদূর মনে পড়ে বলে বলেছি, এটাও হতে পারে যে রাসূলের 8ম পুরুষ আর হযরত আবু বকরের 8ম পুরুষ একই ব্যক্তি, নইলে হযরত আবু বকরের 7ম পুরুষ আর রাসূলের 8ম পুরুষ একই ব্যক্তি। নসবনামা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন রাসূলের 8ম পুরুষ আর হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7ম বা 8ম পুরুষ যদি একই ব্যক্তি হয়, পরবর্তী হযরত আবু বকরের পরবর্তী প্রজন্ম যারা, তারা কেউ রাসূল মানে তারা কেউ আওলাদে রাসূল হয়? আমার কথা বুঝতে পারেননি? তারা কি কেউ আওলাদে রাসূল হতে পারে? আরে আওলাদে রাসূল হতে গেলে তো রাসূলের বংশে আসতে হবে। আমার বাপ আমার আওলাদ না আমি আমার বাপের আওলাদ? আরে কথা বোঝেন না? হ্যাঁ, আমি আমার বাবার আওলাদ না আমার বাপ আমার আওলাদ? আওলাদ হতে গেলে নিচের দিকে আসে না উপরের দিকে যায়? আমার কথা বুঝতে পারছেন না বোধহয় সবাই? হ্যাঁ, গুগলে পরে সার্চ করে নেবেন, এক্ষুনি যেন কেউ গুগলে সার্চ করবেন না। পরে গুগলে লিখবেন হযরত আবু বকরের নসবনামা, রাসূলের নসবনামা, দেখবেন এক জায়গায় যে কোনো না কোনো এক জায়গায় মিলে যাবে, হয় 7ম পুরুষ নইলে 8ম পুরুষে যে মিলে যাবে। যাক ছাড়েন, রাসূলে পাকের আব্বার নাম আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মান্নাফের আব্বার নাম কি নাম? কুরাইশরা তথা মক্কার যত গোত্র উপগোত্র ছিল সবাই যখন রাসূলকে বয়কট করছে, শুধু রাসূলুল্লাহ আর মুসলমানদের বয়কট করিনি তো, ওই বয়কটের ভিতরে ছিলেন হাশিম বংশের লোকেরা। হাশিম বংশের সবাই, শুধু একটা লোক বাদ গিয়েছিল, তার নাম আবু লাহাব, তার নাম আবু তালেব। যখন হাশিম বংশের সবাইকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার প্রচার করতেই পারেন, কিন্তু তিনি তো আমাদের ভাতিজা, আমাদের ভাতিজাকে আমরা ওদের হাতে তুলে দেবো, এটা তো হতে পারে না। ওরা আমাদের ভাতিজার রক্ত নিয়ে খেলা করবে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে ঝিলিমিলি খেলবে, আর আমরা তাদের চাচারা বেঁচে থেকে সেই দৃশ্য দেখব, এটা তো হতে পারে না। সুতরাং আমরা থাকবো সেখানে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে। কে বলছিলেন? চাচা আবু তালেব। সবার সামনে গোটা হাশিম আর আব্দুল মুত্তালিব বংশের সবাইকে ডেকে বলছিলেন। তখনই আবু লাহাব বলেছিল, তুমি যেখানে পারো থাকো, আমি আবু জাহেলের দলে চলে গেলাম। কে বলছিল জানেন? কে বলছিল? আবু লাহাব। সে রাসূলের নিজের চাচা, সে হাশিম বংশের, সে আব্দুল মুত্তালিব বংশের। জি, বাকিটা ইতিহাস। আমি ইতিহাস বলতে বসিনি। রাসূলকে বয়কট থাকতে হলো। পাহাড়ের গুহা আর জেলখানা, দেয়ার ইজ নো ডিফারেন্স। সে কষ্ট ভাষায় বর্ণনা করা যাবে না। এই যে শিয়াবে আবু তালেবের পিছনে ওই পাহাড়ের গুহায়, ওই পাহাড়টার পিছনে দাঁড়ালে অথবা এই জেলখানার পিছনে দাঁড়ালে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যেত। তারা তাদের মানে ক্ষুধা নিবারণের মতো খাবার তাদের জুটত না। নারীদের ক্ষুধা নিবারণের মতো খাবার জুটত না। জি, ঠিক এই রকম এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বয়কট হয়েছিলেন, কখনো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে, কখনো কখনো পশুর একটা চামড়া পেয়েছেন, সেই চামড়াটা আগুনে পুড়িয়ে তাদেরকে খেতে হয়েছে। ওই সময় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাতিজাদের সাথে যোগাযোগ করলেন। আমি রাসূলের বয়কটের ইতিহাস বলতে বসিনি, শুধু মা খাদিজার অবদানটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। হযরত মা খাদিজা তার ভাতিজাদের সাথে যোগাযোগ করলেন। যখন দেখলেন মুসলিমদের করুণ অবস্থা, হাশিম বংশ ধ্বংস হওয়ার পথে, আব্দুল মুত্তালিব বংশ ধ্বংস হওয়ার পথে, মুসলিমরা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হবে, ওই কঠিন পরিস্থিতিতে কেউ যখন খাদ্যের সংস্থান করতে পারছিলেন না, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোগাযোগ করলেন তার ভাইদের সাথে। আমার যতদূর মনে পড়ে, ইতিহাস সব আমি বলে ফেলতে পারবো না, একদিনে পসিবলও নয়। যতদূর মনে পড়ে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম খুয়াইলিদ। খুয়াইলিদের আরো 3 অথবা 4 জন ছেলে ছিল। মা খাদিজার একজন বোনও ছিল। জি, মা খাদিজার যে বোনটার নাম হাদিসের কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, তিনি কালেমাও পড়েছিলেন। মা খাদিজার এই 3 অথবা 4 ভাই, একজনের নাম হাকিম, হাকিম বিন খুয়াইলিদ, শুনছেন? সব নাম হয়তো আমি বলে ফেলতে পারবো না। আর একজনের নাম আওয়াম ইবনে খুয়াইলিদ। মা খাদিজার বাবার নাম খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ, আওয়াম ইবনে খুয়াইলিদ, নাওফাল ইবনে খুয়াইলিদ, হাকিম ইবনে আওয়াম ইবনে খুয়াইলিদ। জি, এইভাবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইদের কাছে, তিনি তার ভাইদের কাছে যোগাযোগ করলেন যে কোনো পরিস্থিতিতে হোক মুসলমানদের জন্য খাবার পাঠাতে হবে, বনি হাশিমের জন্য খাবার পাঠাতে হবে, বনি আব্দুল মুত্তালিবের যারা আমাদের সঙ্গে বয়কট, তাদের জন্য খাবার পাঠাতে হবে। জি, হাকিম ইবনে হিজাম ছিলেন। জি, হাকিম ইবনে হিজাম ছিলেন মা খাদিজার ভাতিজা। উনি ভাতিজার সাথে কথা বললেন যে কোনো মূল্যে হোক শয়তানগুলো চোখ ফাঁকি দিয়ে আমাদের জন্য খাবার পাঠাতে হবে। আমাদের শিশুদের কান্নার আওয়াজ আর আমাদের সহ্য হয় না, মেয়েদের কান্নার আওয়াজ আমি খাদিজা সহ্য করতে পারি না, মুসলমানদের ক্ষুধার যন্ত্রণা আমি খাদিজার সহ্য করতে পারি না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইদের সাথে যোগাযোগ করে বলেছিলেন যে কোনো মূল্যেই হোক মুসলমানদের জীবন বাঁচানোর জন্য, মুসলমানদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে, তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য, বনি হাশিমের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য, বনি আব্দুল মুত্তালিবের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য, সর্বোপরি ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ আমি খাদিজা সইতে পারি না, যে কোনো মূল্যেই হোক তোমরা অন্তত এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। আম্মাজান খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় সাড়া দিয়ে, ও মুসলমান বাবাজিরা গভীরভাবে মাথায় রাখুন, হযরত হাকিম বিন হিজাম একদিন মাথায় করে কোনো একটা পাত্রে করে খাবার নিয়েছেন। পাত্রটা মাথায় নিয়ে যখন শিয়াবে আবি তালেবের দিকে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যে গুহার ভিতরে বন্দী ছিলেন, মুসলিমরা যে গুহার ভিতরে বন্দী ছিলেন, বনি হাশেম আর আব্দুল মুত্তালিব যে গুহার ভিতরে বন্দী ছিলেন, ওই গুহার দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, মাঝ পথে আবু জাহেলের সঙ্গে দেখা। দাঁড়াও দাঁড়াও। হাকিম বিন হিজাম বললেন, কেন? তাহলে তল্লাশি করব কি আছে। আবু জাহেল তো টপ মস্তান, কিছু করারও নেই হাকিম বিন হিজামের। হাজেরিনে মজলিস মনে রাখুন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি না করে মাথায় যে খাবারের পাত্রটা ছিলেন, খাবারের পাত্রটা নামালেন। আবু জাহেল দেখলো তাতে বিভিন্ন রকমের খাদ্য রয়েছে, পানীয় রয়েছে, অন্যান্য সামগ্রী রয়েছে। ও বাবাজিরা ভাইরা, তখন হাকিম ইবনে হিজামকে জিজ্ঞাসা করা হলো, এই খাবার আর পানীয় নিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি কোথায় যাচ্ছিলে বলো? হাকিম বিন হিজাম বললেন, এটা আমার ফুম্মার খাবার। কার খাবার? ফুম্মা তো একা খাবে না, একা খাবে? মা খাদিজার লক্ষ্য কি? বাচ্চাগুলোর প্রাণ বাঁচাতে হবে। মা খাদিজার লক্ষ্য কি? জি, নারীদের প্রাণের ওসিলা হতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণায় পড়ে কেউ যেন মারা না যায়, তাদের জন্য ওসিলা হতে হবে। এদের এখন করুণ অবস্থা, তাই ভাইদের সাথে যোগাযোগ করে ভাইপোদের দিয়ে খাবার আনাচ্ছেন। আর একটু মন খুলে বলেন। জি, আবু জাহেল বলল, এই খাবার যাবে না। তুমি ওই গুহায় নিয়ে যাচ্ছ তো, যে গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীরা যে গুহায় বন্দী, তুমি খাবারগুলো তো সেই গুহাতে নিয়ে যাচ্ছ, এই খাবার যাবে না। রাখো, এই খাবার নিয়ে আমি চলে যাব। আবু জাহেলের সাথে হাকিম ইবনে হিজামের যখন লড়াই বড়াই চলছে, তখন এসে হাজির আর এক রাসূল দরদি। জি, রাসূল বয়কট হবার পরেও বিভিন্ন গোত্রের বেশ কিছু মানুষ রাসূল দরদি ছিলেন। তার ভিতরে এক রাসূল দরদি আবুল বুখতারি, নাম শুনেছেন নাকি? হ্যাঁ না বলেন, নাম শুনেছেন? আবুল বুখতারি এসে হাজির, এসে বলছে, এই হাকিম বিন হিজাম, কি হয়েছে তোমার? তুমি মক্কার লিডারের সাথে লড়াই বড়াই করছো। হাকিম বিন হিজাম বললেন, দেরি করলেন না, বলেন, আমার ফুম্মানা বয়কটে আছে, আমি আমার ফুম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আবু জাহেল আমাকে নিয়ে যেতে দেবে না, তো আমার অধিকার নাই আমার ফুম্মার জন্য খাবার নিয়ে যাওয়ার? আবুল বুখতারি আবু জাহেলের দিকে মুখটা ঘুরিয়ে বলছে যে, আবু জাহেল ওর ফুম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছে, এতে বাধা দেওয়ার অধিকার তোমার নেই, ছেড়ে দাও। এই জন্যে মা খাদিজা যে বছরে মারা গেলেন, ওই বছরটা ইতিহাসের পাতায় আমুল হুজুন। ওই একই বছরে চাচা আবু তালেবও মারা গেছিলেন, ইন্তেকাল করেছিলেন। ওই বছরটা রাসূলের জীবনের এক দুঃখের বছর নামে পরিচিত। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। মা খাদিজার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ তার স্ত্রীদের কাছে বারংবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানের কথা তুলে ধরতেন। যখনই রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বলতেন, খাদিজা এই রূপ ভাবে আমাকে সহযোগিতা করতেন, মা আয়েশা বলতেছেন, আমার খুব ইচ্ছা হতো, আমি খুব ঈর্ষান্বিতা হয়ে পড়তাম হযরত খাদিজার উপরে।
হযরত আম্মা আয়েশা এটাও বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যাবাহা শাতা, রাসূল যখন ছাগল জবাই করতেন নিজ হাতে, ছাগল জবাই করে কিছু গোশত আলাদা করে আল্লাহর হাবিব বলতেন ও সাহাবীরা, ছাগলের এই গোশতগুলোকে আরসিলুহা আসদিকায়ে খাদিজাতা, এই খাবারগুলো, এই গোশতগুলোকে আমার খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দাও। এই গোশতগুলো খাদিজার বান্ধবীরা খেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল ঠান্ডা হবে, আমার কলিজা শান্ত হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা এই মাদ্রাসা যেদিন করেছিলেন, কেন এই মাদ্রাসাকে খাদিজাতুল কুবরা নাম দিয়েছিলেন ভাবুন। এই মজলিসে বসে একবার এই খাদিজা ইসালে সাহাবের ময়দানে বসে এইটুকু ভেবে অন্তত বাড়ি যান। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ নিজ জবানি মোবারকে বলেছেন, আমানাত বি, খাদিজা আমার উপরে ঈমান এনেছিলেন। ঈদ কাফারা বিন নাস, গোটা গোটা মক্কার মানুষেরা যেদিন আমাকে অস্বীকার করেছিল, যেদিন আমাকে আমার ব্যাপারে ঈমান আনার, আমার উপরে ঈমান আনায়নের ব্যাপারে যেদিন অস্বীকার করেছিল, খাদিজা আমার উপরে সেদিন ঈমান এনেছিল। এরপরে আবার বলেছেন, আল্লাহর হাবিব নিজে বলেছেন, ওয়াসাদ্দাকাতনি, জানো সাহাবীরা আমার খাদিজার ব্যাপারে আমি তোমাদেরকে কি শোনাবো, খাদিজা তখনই আমাকে বিশ্বাস করেছিল। ঈদ কাদ্দাবানিন নাস, গোটা দেশের মানুষ যখন, গোটা মক্কার মানুষ যখন আমার বিরোধিতা করেছিল, আমাকে মিথ্যাবাদী ভেবেছিল, খাদিজা সেই পিরিয়ডে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে দিয়েছিল। এরপরে রাহমাতুল লিল আলামিন আবার বলেছিলেন, আল্লাহর হাবিব আবার বলেছিলেন, ওয়াসাতনি বিমালিহা, খাদিজা তার সম্পদগুলো দিয়ে, তার মালগুলো দিয়ে আমাকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। ঈদ হারুমানিন নাস, যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল, আমার পাশে দাঁড়ানোর মতো, আমার পাশে সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবার মতো কেউ ছিল না, সেই পিরিয়ডে হযরত খাদিজা তার উপার্জিত সম্পদগুলো আমার কদমে, আমার চরণে ঢেলে দিয়ে আমাকে সাহায্য করেছিল। মাতিন সাহেব হুজুর আর মুফতি সাহেব হুজুররা এই প্রতিষ্ঠানের নাম কেন খাদিজাতুল কুবরা রেখেছিলেন? বসিরহাট পীর সাহেব কেবলা বাংলা 1330 সালে যখন হজ করতে গেলেন, মা খাদিজার কবর জিয়ারত করতে ওলিয়া ওলিয়া এজন্য তারা এক শ্রেণীর মানুষ আছে যারা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না। বসিরহাট পীর সাহেব কেবলা যখন বাংলা 1330 সালে হজ করতে গেলেন, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত যখন করতে গেলেন, আমি তো নিজে বহুবার মা খাদিজার কবরের ধারে দাঁড়িয়েছি, বহুবার মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছেন জান্নাতুল মুআল্লার, মা খাদিজার যতটা সম্ভব হয়েছে তার কবরের কাছাকাছি যে যখনই কবর জিয়ারত করেছি, সবাইকে দেখেছি খুব নিষ্ঠুর টাইপের মানুষ যারা, তারাও হাও হাও করে কাঁদছে। এমন কোন মানুষ নেই যার চোখে পানি নেই, দোয়া করার আগে থেকে দাঁড়িয়ে কাঁদছে, চোখ অশ্রু বিসর্জন দিচ্ছে মা খাদিজার জন্য।
কি জননী ছিলেন আমাদের। হাজিরিনে মজলিস, বসিরহাট পীর সাহেব কেবলা যখন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করছিলেন, ওই সময় তিনি চোখ বন্ধ করলেন, দেখতে পেলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা লাইট বেরিয়েছে, একটা আলো বেরিয়েছে। আর ওই আলো, ওই লাইটটা 7 আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে ওই আলোটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আরো আওয়াজ দিয়ে বলেন। বসিরহাটের পীর সাহেব কেবলা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, হযরত খাদিজার কবর থেকে একটা লাইট বার হতে দেখলাম এবং দেখলাম 7 আকাশ টপকে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। বিষয়টা বুঝলাম না। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা রুহুল আমিন, তুমি আম্মাজান খাদিজার কবর থেকে যে লাইটটা বার হয়ে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেতে দেখছো, ও লাইটটা অন্য কোনো লাইট নয়, ও আলো অন্য কোনো আলো নয়, ও জ্যোতি অন্য কোনো জ্যোতি নয়, ও জ্যোতি হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়েতের নূর। যদিও মা খাদিজা যখন বিদায় নিয়েছেন, নামাজ ফরজ নামাজের হুকুম তখন আসেনি। আমি আগেই বলেছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রসুলের বয়স 50। ওই সময় মা খাদিজা ইন্তেকাল করেছেন। মা খাদিজার বয়স তখন 65 বছরের কাছাকাছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, রোজা যখন ফরজ হয়েছে তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর জগতের মানুষ। এরপরেও হাদিস ঘাটলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। হযরত আলী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি কোনো একদিন দেখলাম আল্লাহর হাবিব সালাত আদায় করছেন। ওমাহু খাদিজাতু, এবং তার সঙ্গে হযরত খাদিজাকেও দেখলাম তুসল্লি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সালাত আদায় করছেন। কেউ যদি ভাবে মা খাদিজা মোটেই নামাজ পড়েননি, সে ভুল ভাবলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তার দলিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এতক্ষণ ধরে অনেক নসিহত শুনিয়েছি। ও বাবাজিরা ভাইরা, এবার আমার বিদায় ঘন্টা বেজেছে, লাল বাতি জ্বলে যাবার মতো হয়েছে। শুধু প্রথম দিকের কথাগুলো একবার আপনাকে স্মরণ করাবো, আর একবার রিপিট করব কথাগুলো। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রসুলের ভালোবাসা অর্জনের জন্য যে অবদান তিনি রেখেছেন, না 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 না, নারী তো নারী, বহু পুরুষ এই রকম অবদান ইসলামের জন্য রাখতে পারিনি, কোরআনের জন্য রাখতে পারিনি। ও ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই রকম অবদান বহু পুরুষ মানুষের পক্ষেও রাখা সম্ভব হয়নি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, মরহুম মগফুর হাজী মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় 26 শতকের একটা জায়গা দিয়েছিলেন। আপনারা মাদ্রাসা করুন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের শীর্ষস্থানীয় আলেমে দ্বীনরা, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেমে দ্বীন, মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে দ্বীন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। 2002 সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তৈরি করেছিলেন,
দেখতে 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 2012 সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার 14তম বাৎসরিক ইসালে সবাব। ও বাবাজিরা ভাইরা, এর মর্ম এটাই, আজ 13-14টা বছর অতিবাহিত হয়ে গেল, মাঝখানে 13-14টা বছর কেটে গেল। খাদিজা মাদ্রাসার পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে, খাদিজা মাদ্রাসায় বুখারী ওপেন করা হয়েছে। দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা, প্রতি বছর প্রায় 100 করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে। যারা এখানে বুখারী শরীফ পড়বে, যারা এখানে মুসলিম শরীফ পড়বে, যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে, যারা এখানে নাসাই শরীফ পড়বে, যারা এখানে ইবনে মাজা পড়বে, যারা এখানে তিরমিজি পড়বে, ও মুসলমান বাবাজিরা, যারা এখানে তাহাবি পড়বে, যারা এখানে মুসনাদে আহমদ পড়বে, যারা এখানে মুয়াত্তায়ে মালিক নামীয় হাদিসের কিতাবগুলো পড়বে, যারা এখানে ফিকহের কিতাব পড়বে, যারা এখানে তাফসীরের দার্স নেবে, এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে। প্রতি বছর এই মাদ্রাসাতে 2 কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে। ও বাবাজিরা ভাইরা, এই আগামী বছরে যে মেয়েগুলো বুখারীতে উঠবে, ওদের সংখ্যা 136 জন। খুব বেশি বেশি হলে আমাদের কাছে 90 সেটের মতো বুখারী শরীফের কিতাব রয়েছে। যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অবদানের কথা আল্লাহর দ্বীনের জন্য শুনে গেলেন, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্শে বুখারী নেবে, বুখারী শরীফের হাদিসের কিতাব পড়বে। অন্তত 46 থেকে 50 সেটের মতো কিতাব আগামীবারে এই ডিসেম্বর থেকে দরকার। এক্ষুনি আপনি নাইবা দিতে পারেন, অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন। এই রকম আল্লাহর 50 জন বান্দা অন্তত এই মজলিস থেকে ওয়াদা করে যেতে হবে, যারা 10,000 টাকা করে দেবেন। একদম দেরি করলে হবে না। মাদিন সাহেব হুজুর সম্ভবত এসে গেছেন, মেসেজ আমার কাছে নেই। জি, অনেক বক্তারা রয়েছেন, আর মজলিস ভাঙবেন না প্লিজ, প্লিজ কেউ মজলিস ভাঙবেন না। 10,000 করে টাকা দিতে হবে। শহীদ মন্ডল, এইটা বাদে কুড়ি না, এটা ধরে কুড়ি, এইটা ধরে কুড়ি। নারাত তাকবীর। আমাদের এক ছাত্রী গার্জিয়ান 5 সেট হাজিরিনে মজলিস। আব্দুর রহমান একটু দাঁড়াতে হবে। এই যে ভাই সাহেব, এতক্ষণ শুনেছেন, আমি অনুরোধ করছি, পায়ে ধরে বলছি, যতক্ষণ আমি এই কাজ না শেষ করতে পারবো উঠবেন না। শুনে দৌড় মারবেন, এই জিনিস ঠিক না। অনুরোধ করছি, প্লিজ কাজটা হতে দেন। আপনারা খাদিজা মাদ্রাসাকে মন প্রাণে ভালোবাসেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতকে মন প্রাণে ভালোবাসেন। এতে মনে হয় 5,000 টাকা আছে। শহীদ ভাই আমাদের ছাত্রী গার্জিয়ান, বাড়িটা কোথায় জানো, ভুলে গেছি। আচ্ছা আমি ওটা পরে বলে দেবো। শহীদ ভাই, উনি ওনার দুটো মেয়ে, একটা ফাতেমায় পড়ে, একটা খাদিজায় পড়ে। উনি প্রথম এগিয়ে এসে বললেন আমি 2 সেট দেবো, 500 টাকা, 5,000 টাকা জমা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাড়াতাড়ি বলতে হবে, 50 পর্যন্ত যেতে যেন আমার সময় না যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ফাতেমা মাদ্রাসার সভাপতি, হালিমা মাদ্রাসার সভাপতি, হজে 44-45 দিন একসাথে কেটেছে। একটু উঠে দাঁড়াবে, উঠে একটু দাঁড়ান দিন।